আজকে একটা সুন্দর পাঁপড়ের রেসিপি নিয়ে এসেছি। দেখো তো কেমন হলো। আজকেও বাচ্চাদের জন্য একদম চটপটা একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা বাচ্চারা খেয়ে ভীষণ মজা পাবে। তো আজকে রেসিপিটা কি সেটা আসুন দেখে নিই। প্রথমে পাঁপড় নেব, যে কোনো পাঁপড়টাকে মাঝখান দিয়ে কেটে নেব। এবার কিছু উপকরণ নেব, পেঁয়াজ, শসা, টমেটো, সেগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এগুলো বাচ্চারা ভীষণ মজা পাবে সন্ধেবেলায় বা পড়ার ফাঁকে। রোজকার ওদের কিছু না কিছু খাবার চাই, তাই আজকে ভাবলাম আজকে একটি ছোট্ট মজাদার আর টেস্টি একটা খাবার বাচ্চাদের জন্য বানায়, যেটা বাচ্চারা খেয়েও ভীষণ মজা পাবে। সেই জন্য ছোট্ট ছোট্ট করে সমস্ত শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ঝাল হলে ভালোই লাগবে, কারণ ওরা যেমন ফুচকা খেতে পারে ঝালওয়ালা, সেই রকম একটু ঝাল হলে কিন্তু ব্যাস। সমস্ত শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কেটে নেব। আর এই একটা মিশ্রণে এত সুন্দর একটা চাট বানানো হয়, সেই চাটটা সত্যি খুব লোভনীয় হয়। আর বাচ্চারা তো এমনি চাট খেতে ভীষণই ভালোবাসে, আর সন্ধেবেলায় বাড়িতে যদি বানানো হয় তাহলে সকলেই কিন্তু এই চাটটি সন্ধেবেলায় খাবে। সেই জন্য সকলের জন্যই কিন্তু এটা ভীষণই একটা সন্ধেবেলাকার একটা টিফিন, চায়ের সাথেও ভালো লাগবে খেতে, বা এরামও অফিস থেকে বাড়ি এলে পরেও কিন্তু এটা খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন, সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি। আর এত টেস্ট খেতে হয় এটা। বাড়িতে কোনো গেস্ট এলে পরে কিন্তু আপনারা তাদেরকেও এরকম একটা প্রিপারেশন ডিশ কিন্তু আপনি বানিয়ে দিতেই পারেন। তো দেখুন, এবার সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, ওটা আরেকটু চটপটা হয়ে গেল। তার তো ভাজা মশলা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু ঝাল আছে, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার পাঁপড়গুলোকে একটু সেঁকে নেব, তাহলে কি হবে, একটু ভাজা হয়ে যাবে। আর গরম গরম অবস্থাতেই কিন্তু এইভাবে পাঁপড়টাকে একটু পাকিয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। অনেক সময়তে কি করি আমি, গ্লাসের মধ্যে দিলেও কিন্তু একটা গ্লাসের আকার চলে আসে। এটা কিন্তু খুব গরম গরমেই দিতে হবে। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মুড়ে নিলাম। এবার এর ভেতরে কিন্তু আমি যে চাটটা বানিয়েছি সেই চাটগুলো কিন্তু দিয়ে দেবো। আপনারা পরে হয়তো ভেঙেও খেয়ে নিতে পারেন, কিন্তু একটা বাচ্চা দিকে যদি একটা একটা করে এইভাবে ধরিয়ে দেন, তাহলে কিন্তু একটা খুব টেস্ট একটা রেসিপি হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে ফলো করে রেখে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।